হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সঙ্গে আমি শেয়ার করে ফেলেছি সকাল থেকে সন্ধে পর্যন্ত আমি কী মেয়ের বার্থডেতে করেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়ে গেছে। যেহেতু ডেকোরেশন করছিলাম বলেছিলাম যে এখন আর ভিডিওটা করব না, তো ডেকোরেশন হয়ে যাওয়ার পর তারপর আমি আবার সব কিছু রেডি করার পর আমি ভিডিও করতে করতে এই যে ঢুকছি। কেমন হয়েছে অবশ্যই জানিও। আমি আর আমার দেওর মিলে রেডি করেছি, পুরো জায়গাটা সুন্দর করে সাজিয়েছি। আশা করছি ভালো হয়েছে। তো জানি না কতটা কি হয়েছে। আর আমরা দুজন মিলে অনেক কষ্ট করে এই জায়গাটা মানে সুন্দর করে সাজিয়েছি পুরো বাড়িটা। সবাই কম বেশি কাজ করেছে, কিন্তু বেশিরটাই ক্রেডিট হলো আমার দেওরের। আমার দেওরই এই ফুল ডেকোরেশনের দায়িত্বটা নেয় প্রত্যেক বছর। আর এই যে এদিকে আবার নাচানাচি শুরু হয়ে গেছে। কি নাচছে জাস্ট দেখো, কি জাকুয়া রে জাকুয়া। ভাবুন, মেয়ের বার্থডেতে এত নাচছে, মেয়ের বিয়েতে ঠিক মেয়ের শাশুড়ির সাথে কতটা নাচবে সেটাই আমি ভিডিও করছি আর ভাবছি। যাই হোক, ভাবা বন্ধ করে চলে এসেছিলাম ঘরে। মেয়ের একটু মুখ টুক ধুয়ে নিয়ে ফ্রেশ করিয়ে নিয়ে এখন ওকে সাজাতে বসে গেছি, কারণ প্রায় 7টা ছুঁই। তো যেহেতু ওকে রেডি করার পর আমাকে রেডি হতে হবে, তো তাই জন্যই ফটাফট বাড়ির সকলেই মোটামুটি রেডি হয়ে গেছে। আর আত্মীয়স্বজনও প্রায় চলে এসছে অনেকেই। আর এই যে আমার মেয়েও রেডি হয়ে গেছে। আমার মেয়েকে ঠিক কেমন লাগছে জানিও। আজকের জন্য তো ওই হলো কুইন। তো আমার তো এই আজকের দিনে সাজাতে আমার সারা বছর সাজাই, কিন্তু আজকের দিনে সাজানোটা আমার মানে কি বলবো, আমার ঠিক প্রকাশ করতে পারবো না। তারপর রেডি হয়ে বাইরে এসে দেখি মামা, মেসো, ভাই সবাই মিলে বাজি ফাটাচ্ছে। আর এই দেখো, এখানে আমার দুটো বাবা, একটা হলো ছোটো বাবা, একটা হলো বড়ো বাবা। আর কালো শার্ট পরে ও হলো আমার বোনের বর। তো ওরা দাঁড়িয়েছিল, তারপরে মুখ ঘোরাতে দিকে আমার 3 সখী মিলে হাত নাড়াতে আসছে। তো আমি জিজ্ঞাসা করলাম, কী রে কোথায় গেছিলিস? বলছে, আরে আমি হাত নাড়াচ্ছি না, ও আর হাত নাড়াচ্ছে। তো আমি বললাম, কোথায় গেছিলিস? বলছে, ওই তো ওইদিকে গেছিলাম। তো এবার কাটা হবে কেক। প্রায় 8টা বাজে। যারা দূরের থেকে এসছে তারা আবার বাড়ি ফিরবে, তাই জন্য কেকটা একটু তাড়াতাড়ি কাটানোর চেষ্টা করছিলাম, কিন্তু আমার মেয়ের একটা ফ্রেন্ড আসেনি, তাই জন্য আমার মেয়ে এখন কাটবে না। তোর সাথে কথাই বলা যাচ্ছে না, আজকে খুব ব্যস্ত। যাই হোক, তারপর এই যে এখানে দেখছিল সকলেই খেলা। তো অনেকটাই লেট হয়ে গেছে, তাই জন্য আমি বললাম, শোনা ফ্রেন্ড আসুক, তো আমি চলো কেকটা কেটে ফেলো। তো রাজি হয়ে গেছে। তো একটু কষ্ট পাচ্ছিল, কিন্তু যেই কেকের সব প্রিপারেশন পুরো হয়ে গেছে আর ওর ফ্রেন্ড চলে এসেছে, ওই যে পিঙ্ক কালারের জামা পরা, ওদের সাথেই দাঁড়িয়ে রয়েছে। তো যাই হোক, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার রোমা, হ্যাপি বার্থডে টু ইউ। এটা কি করছে? ক্রিম লাগাবে না কারোর মুখে কেউ। হ্যাপি বার্থডে! ওদিকে বাজি ফাটছে সেই লেভেলে। আর এখানে একটা রগর হয়েছে, এটা জ্বালানোর কথা ছিল এই বন্দুকটা আমাদের কেক কাটার সময়। যেহেতু মেয়ে ভয় পায়, তাই জন্যে আমি বললাম যে কেক কাটার পরই এটা ফাটানো হবে। তো ও ওপর দিকে ফাটাচ্ছে, তো বেলুন ফেটে যাচ্ছে, আর নিচের দিকে করছে, তো নিচের দিকে ঘোরাবো। আর ও কী করবে বুঝতে পারছে না। তারপর যাই হোক, আমি যতবার বলছি ওপর দিকে করো, বেলুন ফাটুক, কিন্তু না। যাই হোক, তারপর কেক টেক কাটার পর আমার মেয়ে বসে গেছে ফ্রেন্ডদের সাথে খেতে। হেভি ডাক্তার তো হে কচুরি। এই ভালো আছিস? অর্পিতা,
ওদিকে তো খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে কেক কাটার পর, আর এদিকে হচ্ছে সকলেই সবার মতো গল্প করছে। আর ঘরে এসে দেখি আমার তো ঘর পুরো চাঁদের হাট, সবাই বসে বসে গল্প করছে। আর এখানে একটা ঘটনা ঘটেছে, সেটা আমি অবশ্যই শর্টে দিয়ে দেবো, কারণ এই ভিডিওর মধ্যে দেবো না। মানে আমার যে বোনের বর, ও আমাকে ঠিক কি ভেবেছিল সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে। তারপর বাইরে এসে দেখি আমার মেয়ের ফ্রেন্ডরা চলে যাচ্ছে, তাই জন্য আমার মেয়ে কিন্তু খুব একটু দুঃখ পেয়ে গেছিল। তো তারপর এদিকে তো খাওয়া দাওয়া তো চলছেই। আর আজকের দিনটা না, আমাদের সারা দিনটা খুব, খুব ভালো যায়। তো সারাদিনই মজায় থাকে। আর আমার মেয়ে মানে খুবই মজায় থাকে, কারণ কোনো বকা খেতে হয় না। রোজই তো একটুখানি পড়ার জন্যে বা কিছুর জন্য একটু ছোট, ছোট করে বকতে হয়। তো এর জন্যে আর বকতে লাগে না বলে এই দিনটায় ও খুব হ্যাপি থাকে যে সারাদিন বকা খায় না। তো যাই হোক, তারপর হচ্ছে ওর আরও ফ্রেন্ড চলে এসেছিল। তো একটু কষ্ট পেয়েছিল, আবার হ্যাপি হয়ে গেছে। যেহেতু আরও ৩ টে ফ্রেন্ড ওর এসে গেছিল। আর এদিকে হচ্ছে এখন আমার মামাবাড়ির দিক দিয়ে যারা এসেছিল, মাসি, মেসো, ও মামা সবাই বাড়ি ফিরছে। তো সবাই এই যে চলে যাবে বলে আমরা মানে দাঁড়িয়ে, দাঁড়িয়ে একটু গল্প করলাম, কথা বললাম। কারণ এত লোকজনের মধ্যে ঠিকঠাক করে কথা বলা হয়নি। আর এই যে ওকে বললাম, "তাহলে এইটা ফাটিয়েই ফেলো। বেকার, বেকার রেখে দেবা কেন?" তো তারপর এই যে উঁচু করে ফাটিয়েছে, কারণ মানে ভেতরে ফাটানো যাচ্ছিল না, কারণ বেলুন ফেটে যাচ্ছিল। এখানেরও ২ টো বেলুন ফেটে গেছে। তো যাই হোক, এখানেরটা বেশি ভাল লাগছিল দেখতে। আর সবাই দেখো আমরা দেখছি। আর ওইদিকে ওই দেখো আমার বাবা-মাও যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। কারণ যেহেতু মামাদেরও গাড়ি এসছে, মাসিদেরও গাড়ি এসছে, তো ওরা বাড়ি ফিরবে। তো মানে মামাদের সাথেই বেরিয়ে যাচ্ছে, কারণ একদিকে নিশ্চিন্ত যে ফাঁকা রাস্তায় যেতে হবে না। যদিও আমাদের বাড়িতে আসলে অনেকটাই রাত করে যায়, আমার মেয়ে ছাড়তে চায় না। তো যাই হোক, তারপর এই যে সবাই চলে যাচ্ছে, আমরা টাটা করে দিলাম। আর তারপর এই দেখো আমার মেয়ে আবার বন্ধু আর বান্ধবীদের সাথে খেলতে বসেছে। আর এগুলো হলো আমার মেয়ের ফ্রেন্ডের মা-বাবা। যেহেতু এখন আমাদেরও বন্ধু বান্ধবী, তো ওনাদের সাথে আমরাও গল্প করছিলাম। কারণ এখন সেরকম কেউ নেই, একদমই প্রায় 11:15 বাজে। তারপর ওনাদেরকে রাস্তায় গাড়িতে উঠিয়ে আমরা আবার আমরা এখন বাড়িতে ঢুকছি। এখন হলো আমরা এই যে এখন খাওয়া দাওয়া করব, পুরো ফাঁকা। সব আত্মীয়-স্বজন এবং পাড়া প্রতিবেশী সকলেই চলে গেছে। মানে সকলের খাওয়া হয়ে গেছে। এখন শুধু বাকি আছি আমাদের পরিবারের সকলে। তো এই যে আমরা খেতে বসে গেছি, আর খাবারগুলো তো দুর্দান্ত ছিল। মেনুতে কী, কী ছিল সেটা তো বলতেই ভুলে নি। তাহলে বেশি দেরি না করে আমি বলে ফেলি। আমি বলব না, আমার মেয়ে বলবে, তো শুনুন। প্রথমে ছিল সস, চিকেন কাটলেট, স্যালাড, তারপরে ছিল মটরশুঁটি কচুরি, চানা, তারপর ছিল রাইস, ফ্রাইড রাইস আর চিকেন কষা। আর যারা রাইস আর হচ্ছে চিকেন কষা খাবে না, তাদের জন্য ছিল ভাত, মাছ, চাটনি, পাঁপড়, মিষ্টি। মিষ্টির সঙ্গে ছিল 2টো লট চমচম, রসগোল্লা, হজমোলা, দই। ধন্যবাদ। ব্যাস, মেনু আজকে শেষ। আর তারপর ঘরে গিয়ে খাওয়া দাওয়ার পরে ঘরে গিয়ে আমার মেয়ে খুলতে লেগে গেছিলো গিফট, যেটা সত্যি কথা বলতে আমারও খুব ভালো লাগে গিফট খুলতে। তো এটা ছোটোবেলায় বোধহয় আমরাও ছিলাম যে কখন গিফটগুলো খুলবো। তো সব গিফট এখানে খোলেনি, ওই গিফট খোলারও ভিডিও খুব শিগগিরই আমি দেবো। কিন্তু এখন যেটা করছে ও, মানে আমার কাজ বাড়াচ্ছে। আমি গুছিয়ে রেখে দিয়েছিলাম, হবে না, ও গিফট কয়েকটা খুলবে। তো 4-5টা ওর সামনে নিয়ে নিয়েছে, ওই কটায় ও 3টে খুলেছিল, 3টে এখন এই মুহূর্তে খুলবে। যাই হোক, ভিডিওটা বেশি বড় করলাম না, কারণ সকালের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করে ফেলেছি। রাতের ভিডিওটাও তোমরা যখন দেখবে তখন তো শেয়ার হয়েই গেছে। তো যাই হোক, আমার মেয়েকে অনেক অনেক আশীর্বাদ করবে, যাতে বড় হয়, ভালো ভালো মেয়ে হয় এবং পড়াশোনায় ভালো হয়। সব রকম আশীর্বাদ করবে। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এইটুকুই। আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ঐশীস ক্রিয়েশন দেখতে থাকুন, ভালো লাগবে আশা করি। আর কিছু না, টাটা।